আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমাদের থার্ড ভিডিও অ্যান্ড এই ভিডিওতে হচ্ছে গিয়ে মেইনলি আমরা দেখাবো যে চার্ট অ্যানালাইজার বিষয়টা। ওকে, ড্যাশবোর্ড মানে কিভাবে নিতে হয় ওটাও বলছি প্রথম ভিডিওতে, লাইভ ভিডিওতে বলছি কিভাবে ইউজ করতে হয়। অ্যান্ড এখন হচ্ছে চার্ট অ্যানালাইজারের বিষয়াদি। ওকে, চার্ট অ্যানালাইজারের ক্ষেত্রেও সেম, কোন সিগন্যালটা নেবেন কোনটা না ওটা হচ্ছে দেখে নেবেন একটু। আর লাইভ সিগন্যালের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটা উইক আসবে স্ট্রেংথ ওটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ওকে, সো সর্বপ্রথমে চলে যায় চার্ট অ্যানালাইজারের ক্ষেত্রে। অ্যান্ড এই জায়গায় কসমোস অনেক কম পার্সেন্টেজ, কারেন্সি এইউডি ইউএসডি। ওকে, আচ্ছা ধরেন এইউডি ইউএসডিতেই আমরা হচ্ছে চার্টটার এতটুকু কইরা সুন্দরভাবে যেন প্রাইসগুলো দেখা যায়, জাস্ট এটা ইয়া করবেন আপনাদের। ওকে, আমার হচ্ছে ডকুমেন্ট শেয়ার এক্স স্ক্রিনশট 7। ওকে, যদিও লেট হয়ে গেছে অ্যানালাইসিস করতে করতে, বাট নো প্রবলেম, আমাদের আগে হয়ে যাবে। দেখবো যে এই জায়গায় হালকা রিজেকশন তো ছিল, সো যদি ডাউনের এন্ট্রি দেন নিতে পারবো। আপের এন্ট্রি দিছে, ওকে, সেফটি পাইছি নিয়ে নিলাম, আমার কোনো সমস্যা নাই। ওকে, তো এরকমই আর কি, যদি সেফটি পাওয়া যান তাইলে নিয়ে নেন, কোনো সমস্যা নাই তো। আর যদি এমটিজি লাগে ইউজ করবেন, আমার এই জায়গায় এমটিজি লাগাইলে আমি এমটিজি ইউজ করবো, মাস্ট বি ইউজ করবো, কারণ এটা 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেডিং। ওকে, যদিও আমার সাইডে এখনও মানে বাকি যেই জিনিসগুলো আছে লাইক লাইভ সিগন্যাল জিনিসটার ভিতরে টাইম ফ্রেম চুজিং নাই। ওকে, এই টাইম ফ্রেম চুজিং আমি আইনা দিবনি, টাইম ফ্রেম যেন চুজ করতে পারেন, বড় টাইম ফ্রেমেও যেন ট্রেড করতে পারেন, ওটা সিস্টেম আমি করে দিবনি। ওকে, আপাতত জাস্ট 1 মিনিট টাইম ফ্রেমেরই আছে, তো দেখা যাক কি হয়। ওকে, অ্যান্ড এই লেভেলটা তেমন একটা স্ট্রং বলা যায় না, কারণ অনেকবার না স্ট্রংই আছে হালকা পাতলা। ওকে, ভালোই স্ট্রং আছে। একটা ক্যান্ডেল জাস্ট ব্রেক দিছে, বাকিগুলা দিতে পারে নাই, সো পারে নাই। ওকে, সেফটি থেকে উইন গেছে, এই জায়গায় আমাদের এমটিজি নেওয়ার কথা, আমরা এমটিজি নিছি। দেখি, সেফটি থেকে উইন গেছে বাট আমাদের মেইন উইন তো যায় নাই, তো এই জন্য আমরা হচ্ছে এমটিজিটা নিয়ে নিছি। আমাদের রেক্টেঙ্গেলটা কোথায় ভাইয়া? এটি কি ইন্ডিকেটর দিয়ে আঙ্গ কি কাম? বাট কোথায় গেল ভাই? ওইদিকে কিন্তু আমার, আরে আচ্ছা দেখি প্রফিট যায় নাকি লস যায়। মার্কেট আউট হয়ে গেছে, তারপর প্রফিট যায় না লস যায়। 524.01 ব্যালেন্স আছে, আমাদের রিটার্ন দিলে 534 হবে। আর যদি উইন সহ দেয় তাহলে তো হইলই না। করে কি মার্কেট কি উল্টা দিকে চলে গেছে কিনা তাও বলতে পারি না ভাইয়া। ইসে যাই, ট্রেডিং ভিউ, এইউডি ইউএসডি। ওকে, দেখবো জাস্ট লাস্ট সেকেন্ডে কী করে। যদিও এই ইউডিএসডি মিলবে না কোটেক্সের সাথে, তারপরেও মানে ইয়ে আছে না একটা, যে কি বলবো ভাই, ইউএসডি। আচ্ছা, লাস্ট ক্যান্ডেলটা এরকম দিছে, আগের ক্যান্ডেলটা এরকম দিছে। যাই হোক, কোটেক্সে এরকম করছে, আমার কিছু করার নাই। তো ধরে নেন উইনই ছিল। এইভাবে চার্ট অ্যানালাইজার আরেকটা ইউজ করে দেখাই, লাইক পিএইচপি, এটা তো হাই পার্সেন্টেজের, 90%-এর নিচে যে কোনো একটা মার্কেট চুজ করি, দেখি। ওকে, ইউরো এনজিডিওটিসি, সুন্দর মার্কেট আছে, 30 সেকেন্ড আছে, স্ক্রিনশট নিয়ে নিছি, এই জায়গায় অ্যানালাইজ অ্যানাদার দিছি, এই জায়গা থেকে আপলোড করে দিছি, শেষ। জাস্ট প্রাইসগুলো যেন বোঝা যায় ওইটা করেন, এটা করলেই হয়ে যায়। ধরেন এই যে আপের একটা এন্ট্রি দিছে মিডিয়ামের, ট্র্যাপ লেভেল লো, তাহলে লো ট্র্যাপে মিডিয়াম করা যায়। জাস্ট দেখবো যে লাস্ট সেকেন্ডে একটা রিজেকশন আছে কিনা, হালকা রিজেকশন কিন্তু আমরা এখনই পাইছি। ওকে, তো দেখি, আচ্ছা রিজেকশনটা দিল না তো, আচ্ছা নিয়ে নিছি, রিজেকশন দিছে। ওকে, দেখা যাক, জাস্ট এমটিজি লাগলে এমটিজিটা নিয়ে নিব, এইটুকুই। মাল্টি ট্রেড করা ঠিক না যদিও, তারপরেও করছি, কিছু করার নাই। এটা ওটিসি, ওটিসি যতদিন না বাদ দিতে পারবেন ততদিন ভাই ট্রেডার হইতে পারবেন না, এটা লিখে রাখেন একদম। মানে এটা হচ্ছে দেয়ালে টাঙ্গায় রাখবেন, আমি বলে দিছি এটা আজকে, এই যে ইউটিউব ভিডিওতে বলে দিয়ে যেতেছি, এই ভিডিও তো আর ডিলিট হবে না যদি ইউটিউব ডিলিট না করে। আপনি লাগলে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে রাখেন, যে সিএম ভাই কইছিল ওটিসিতে ট্রেড না করলে ট্রেডার হওয়া যাইব না, হ্যাঁ ভুল প্রমাণ করে দিমু, পারলে কইরেন আইসা। ওকে, দেখা যাবে। দেখা যাক। ম্যানিপুলেশন ম্যানিপুলেশন। আচ্ছা এমটিজি নিয়ে নিচ্ছি আমরা, দেখি কি যায়।
এখন অনেকেই কইতে পারেন যে ভাই এনে একটা এরকম ক্যান্ডেল দিছে, এটা তো মার্কেট ইনডিসিশন মুভমেন্ট, এনতে তো ডাউনে যাইবই। হ্যাঁ রে ভাই, এটা ওটিসিতে কখন যে কি যাইবো ওটা আপনিও কইতে পারবেন না। দেখবেন যে এই ক্যান্ডেল এত বড় হইছে, লাস্ট সেকেন্ডে এটা এনে উড়ে গেছে, আপনার লস হয়ে গেছে। অথবা আপনি এন থেকে এন্ট্রি নিছেন, এখান থেকে এন্ট্রি নিছেন, আপনার প্রফিট হয়েছে কিন্তু গ্যাপ ডাউন দিয়ে লস দিয়ে দিছে। এটাই ভাই ওটিসি, বুঝছেন? সো ওটিসি এটা যত যাই বলেন, ওটিসির কোনো দিন আপনি মানে ওটিসির অন্তত তো আপনি বাস দিতে পারবেন না, কারণ ব্রোকার তৈরি হয়েছে নিজের প্রফিটের লেগা, আপনার প্রফিট দেওয়ার লাগে না। ওকে, এই জায়গায় থেকে আপনি প্রফিট করলে এটা ব্রোকারের প্রফিট, এটা কোনো ওই মার্কেট থেকে এনে দিতেছে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড না। ওকে, এই জায়গায় আরেকজন লস করতেছে দেখেই আপনি প্রফিট করতেছেন। 10 জন লস করছে, একজন প্রফিট করছে, ওই একজনেরই দিবে, 10 জনেরটা নিয়ে নিবে। সো এটাই হচ্ছে বাইনারি, বুঝতে পারছেন বিষয়টা? সো আমাদের এন্ট্রিটা প্রফিট ছিল। ওকে, সো এমটিজি লাগছে যদিও, নো প্রবলেম, বাট আমাদের উইন গেছে, এটাই হচ্ছে মেন কথা। অ্যান্ড উইন তো দিবেই, কারণ ভাই কি করলাম এটা, সরি থাক, ভিডিও ক্লোজ করে দিই। ওকে, সো উইন তো দিবেই, কারণ এই জায়গায় ট্র্যাপ লজিক সব বইলা দিচ্ছে। লজিক ছাড়া তো আর ট্রেড দেয় নাই, তাই না? এই জায়গায় লজিকে বলে দিচ্ছে, রিসেন্ট প্রাইস অ্যাকশন শোজ এ বুলিশ রিভার্সাল আফটার এ সিরিজ অফ বিয়ারিশ ক্যান্ডেল। দ্যার ইজ বলি মানে এতগুলো বিয়ারিশ একটা ক্যান্ডেল, মানে ক্যান্ডেলগুলোর পরে একটা বুলিশ রিভার্সাল দিছে। ওকে, সো এরপর বলছে দ্যার ইজ এ স্ট্রং বুলিশ মোমেন্টাম। এই জায়গায় একটা স্ট্রং বুলিশ মোমেন্টাম আসতেছে, যে স্ট্রং এগুলা। ওকে, দেন হচ্ছে কি আমাদের বলছে যে উইথ দ্য লাস্ট 3 গ্রিন ক্যান্ডেলস, এই জায়গায় যদি লাস্ট 3টা গ্রিন ক্যান্ডেল দেখি, এই জায়গায় বুলিশ মোমেন্টামটা একটু ভালো হয়েছে, এই যে এই জায়গায় আর এইগুলাতে। ওকে, এগুলো হচ্ছে একদম স্ট্রং ছিল। তারপর বলছে যে ইন্ডিকেটিং আপওয়ার্ড মুভমেন্ট, মানে এই বুলিশ ক্যান্ডেলগুলো আপওয়ার্ড মুভমেন্টের দিকে ইন্ডিকেট করতেছে। সাপোর্ট ওয়াজ এস্টাবলিশড অ্যাট 1.9890। ওকে, এই জায়গায় সাপোর্ট লেভেল, এই যে এটা দিছে, এই জায়গায় সাপোর্ট লেভেলটা আসলেই আছে, তাই বইলা দিচ্ছে, বলবে না কেন, রিয়েল জিনিসটা বলবেই। অ্যান্ড ইজ কারেন্টলি টেস্টিং দ্য রেজিস্ট্যান্ট লেভেল অফ 1.9950। 9950 কোথায়? 9950 এই জায়গায় হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল, এটার মানে বুঝিনি তো, এত আমরা তো মূর্খ ভাই। টেস্ট করতে চাইতেছে। ওকে, গিভেন দ্য বুলিশ স্ট্রাকচার অ্যান্ড আপওয়ার্ড প্রেশার, দ্য নেক্সট ক্যান্ডেল ইজ লাইকলি টু কন্টিনিউ আপওয়ার্ড। ওকে, মানে এই বুলিশ স্ট্রাকচার আর কন্টিনিউশনের বেসিসে নেক্সট ক্যান্ডেল আপওয়ার্ডে আপনার হইতে পারে, কি বলে, মুভ করতে পারে। এই জন্যই আপের একটা সিগন্যাল দেওয়া হয়েছিল। ওকে, সো এটা ছিল লজিক। আর ট্র্যাপটা কি? ট্র্যাপটা হচ্ছে বিয়ার ট্র্যাপ উইথ রিভার্সাল, মানে এই জায়গায় রিভার্সাল দিতেছে, বিয়ারিশ রিভার্সালগুলো এগুলো দিয়ে ট্র্যাপ করতেছে, এর বেশি কিছুই না। ওকে, সো এই জিনিসগুলো যখন বুঝতে পারবেন, অ্যান্ড এই জায়গায় ট্র্যাপ লেভেলটা অ্যান্ড হচ্ছে এই স্ট্রেংথটা যেদিন বুঝতে পারবেন, এই জায়গার রিজেকশনটা যেদিন বুঝতে পারবেন, ওই দিন হচ্ছে আপনি সুইটেক্সের বস হয়ে যাবেন। ওকে, আপনার কপি করা লাগবে না কোনো সিগন্যাল, মানছি আপনার সিগন্যাল কপি করবো, এটা হয়ে যাবো। জাস্ট মনে রাখেন আমার কথাগুলো, আজকে লাইভে বলে গেছি, আপনারা একদিন মিলে নিয়েন। আর যদি কোনো দিন না মিলে ভাই, আমার মানে কি কমো, ইনবক্সে এসে কতক্ষণ গাইলে যান। ওকে, ইনবক্স লিঙ্ক তো দেওয়াই আছে, এই যে এই জায়গায় এটা হচ্ছে আমার ইনবক্স, এই জায়গায় এসে কতক্ষণ গালি দিয়ে যান। ওকে, সো এই ভিডিওর জন্যও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।